দীঘার আদি জগন্নাথ মন্দিরটা কোথায় আছে জানেন? জানলে চমকে যাবেন। এই জগন্নাথ মন্দিরের মূর্তিগুলো সত্যি সত্যি সমুদ্রের জলে ভেসে এসেছিল। ওল্ড দীঘার জগন্নাথ ঘাটের কাছে অবস্থিত এই ছোটখাটো মন্দিরটাই দীঘার সবচেয়ে পুরনো জগন্নাথ মন্দির। 1985 সাল থেকে এখানে তালপাতার তৈরি অস্থায়ী মন্দিরে মা গঙ্গা ও মহাকাল মূর্তির আরাধনা হতো। 2007 সাল নাগাদ কলকাতার বাসিন্দা সমীর মণ্ডল দীঘাতে ঘুরতে যান। সন্ধ্যের সময় সমুদ্রের ধারে তিনি কিছু মৎস্যজীবীদের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎই সমীরবাবু লক্ষ্য করেন সমুদ্রের জলে কিছু একটা ভাসছে। মৎস্যজীবীদের সঙ্গে নিয়ে কাছে যেতেই চমকে যান সবাই। খোদ জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং দেবী সুভদ্রা ভেসে এসেছেন যে। ব্যাস, সেদিনের পর থেকেই জলে ভেসে আসা ওই মূর্তিগুলোকে নবকলেবরে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। আর তারপরে শুরু হয় পুজো পাঠ। তালপাতার মন্দির থেকে ধীরে ধীরে গড়ে ওঠে কংক্রিট দিয়ে বাঁধানো দীঘার আদি জগন্নাথ মন্দির। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটিকেই নতুন জগন্নাথ ধামের মাসির বাড়ি হিসেবে চিহ্নিত করেছেন। ফলে নতুন জগন্নাথ ধামের পাশাপাশি রথের আগে এই আদি মন্দিরটিকেও সাজিয়ে তোলা হবে নবকলেবরে। আপনাদের মধ্যে কারা এই মন্দিরটিতে গেছিলেন জানাতে ভুলবেন না কিন্তু।